চেষ্টা করছেন, পারছেন না, বারবার হেরে যাচ্ছেন। আর হারবেন না, এবার জিতবেন। কথাগুলো মন দিয়ে শুনুন। সর্বপ্রথম ডিকশনারিতে লিখে রাখুন তো, আমি পারবো, এই কথাটা লিখে রাখুন। লিখেছেন? এবার শুনুন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে রুটিন তৈরি করুন, চার্ট তৈরি করুন, কোন কোন কাজ আজ আপনি করবেন এবং সুসম্পন্ন করতে পারবেন। লিখে রাখুন। লেখা হলো? এরপর এগিয়ে যান সামনের দিকে। আমি পারবো, এইভাবে মনে মনে বলতে থাকুন এবং কাজ করুন একটার পর একটা। যে রুটিন আপনি একেবারে ঘুম থেকে উঠেই চার্ট তৈরি করেছিলেন, সেই রুটিন মাফিক চলুন। প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করবেন, সুসম্পন্ন করবেনই। জেদ এটা আপনার। আমি হেরে যাব না, আমি হারতে শিখিনি, আমি হারবো না, আমি জেতার জন্য এসেছি, আমি কাজ করছি জিতবো বলেই, সফল হব বলেই। এইভাবে নিজেকে বোঝান। আসলে আপনি যদি মনে মনেই দুর্বল হয়ে পড়েন, আপনি যদি দুঃখ কষ্টকে দেখে ভয় পান, সমস্যাকে দেখে ভয় পান, তাহলে আপনি কি করে জিতবেন বলুন তো? কি করে আপনি জিতবেন? আপনি তো ভয় পেয়ে যাচ্ছেন। কাজ করার আগে থেকেই আপনি ভয় পেয়ে যাচ্ছেন। আমি একা পারবো না, আমার একার দ্বারা হবে না, যদি আমার পাশে কেউ থাকতো, যদি আমার হাতটা কেউ ধরতো, তাহলে আমি উপরে উঠে দাঁড়াতে পারতাম, আমি হাঁটতে পারতাম। এই সব কথাগুলোই ভাবছেন। আপনি ভাবছেন সেই মানুষগুলোর কথা যারা সফল হয়েছে, কিন্তু কি করে হয়েছে সেটা ভাবছেন না। আপনি ভাবছেন, ইস, যদি আমারও প্রচুর থাকতো, যদি আমারও এরকম অনেক লোক থাকতো পাশে, যদি আমাকেও এত মানুষ ভালোবাসতো, যদি আমাকেও এত মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসতো। বন্ধু, যে মানুষটা সফল হয়েছে না, একটা সময় তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, তাকে অনেক লড়াই করতে হয়েছে, অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে, আর তার ফলস্বরূপ আজ সে সফল হয়েছে। এত মানুষের সাহায্য পাচ্ছে বা এত মানুষের সে ভালোবাসা পাচ্ছে। বুঝলেন? আপনাকেও চেষ্টা করতে হবে, এমনি এমনি সব কিছু পেয়ে যাবেন না। আর যদি এটা ভেবে থাকেন যে আমি স্বপ্ন দেখব রাতে, আর সকালে ঘুম থেকে উঠে দেখব সব কিছু পূরণ হয়ে গেছে, আমার সব স্বপ্ন সার্থক হয়ে গেছে, সব স্বপ্ন আমি বাস্তবায়িত করে ফেলতে পেরেছি, তাহলে ভুল ভাবছেন। স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বারবার হয়তো আপনি পড়ে যাবেন, একা দাঁড়াতে গেলে অনেক কষ্ট হয়, প্রথম দাঁড়াতে শেখা অনেক কষ্টকর। আমরা শৈশবে সেই সব কথাগুলো তো ভুলেই গেছি, বাদ দেন। এখন ব্যাপারটা হচ্ছে নিজেকে মোটিভেট করতে হবে, নিজের ভালোটা বুঝে নিতে হবে, অপরের জন্য ভালো কিছু করতে হবে। বন্ধু, আপনি যখন 10টা টাকা রোজগার করতে পারবেন, সেখান থেকে আপনি অপরকে 2 টাকা দিতে পারবেন, একদম সোজা কথা। কিন্তু আপনি যদি সেই 10টা টাকা অপরের থেকে চান, তাহলে লোকে কবার দেবে? নিজের যদি থাকে, আপনি সেখান থেকে অপরের জন্য দিতে পারেন, তাই না? তাই সেই সামর্থ্য, সেই ক্ষমতা, সেই পাওয়ার আপনার মধ্যে থাকা চাই। আর এর জন্য দরকার কি? জেদ। এর জন্য দরকার কঠোর পরিশ্রম, এর জন্য দরকার মনোবল। ভালো থাকবেন বন্ধু। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।